নিয়েছি, ভালো করে ধুয়ে এবার আমি সিদ্ধ বসিয়েছি। আজকে আমাদের বাড়িতে সবাই খুব খুশি হয়। পটলটা আমি সিদ্ধ করে রেখেছি জল ঝরিয়ে। এখানে পটল, কাঁঠালের বীজ, আলু, 3 তরকারি খেতে নেই, যার জন্য একটু আলু দিয়েছি। এখানে অনেকটা সর্ষে বাটার সঙ্গে কাঁচা লঙ্কা দিতে হবে, নাহলে গলাটা কম দিয়েছি। অনেকে ঘ্যাটকল খেতে পারেন না, বাটা ছাড়া জানেন না অনেকে, কিন্তু আমরা যেভাবে খাই সেইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। এই সবজিগুলো একদম সিদ্ধ হয়ে যাওয়ার মতো ভাজতে হবে, অনেকক্ষণ ভেজে কষিয়ে নিয়ে তারপরে আমি নুন হলুদ দেবো। আলু পটল সব সিদ্ধ হয়ে গেছে, এবার আমি ঘাটকলটা দিয়ে দেবো। এই ঘ্যাটকল রান্না হলে আমাদের আর কিছুই লাগে না। আমার মা যখন রান্না করতেন, আমার ভাই খুব ভালোবাসে, আমার মেয়ে, আমাদের ছেলেরা, আমার বোনের ছেলেরা। একটু গুড় দিয়ে দিলাম এবার, আর একটু কষিয়ে নিয়ে সর্ষে বাটা, কাঁচা লঙ্কা, কাঁচা তেল দিয়ে দেবো। দেখুন কত সুন্দর হয়েছে, খেতে কি অপূর্ব হয়, আপনারা বানিয়ে খেয়ে দেখবেন একবার।